ইলিশ মাছ কেন, ইলিশের কাঁটা দিয়েও যদি কিছু রান্না করেন সেটাও খেতে অসাধারণ হয়। আর আজকে রান্না করছে ইলিশ ভাপা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা। আজকে আবারও চলে এসেছে আপনাদের সাথে অনেক গল্প করব আর সাথে দেখাবো কিভাবে আমি ইলিশ ভাপা রান্না করলাম। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 ফুট খানিক পেঁয়াজ এবং 3 থেকে 4টা কাঁচামরিচ। তারপরে একে একে দিয়ে দিব অল্প সামান্য রসুন বাটা এবং জিরে বাটা এবং সরিষা বাটা। তারপরে একে একে দিয়ে দিব লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। হাতে সামান্য সরিষার তেল নিয়ে নিব এবং তারপরে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। আমি সরিষার তেলে রান্না করেছি, কেননা এই ইলিশ ভাপাটা সরিষার তেলে রান্না করলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। আমি ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয়ে যায়। ইলিশ ভাপা এক একজন এক একভাবে রান্না করে, কড়াইতে দিয়েও ইলিশ ভাপা রান্না করা যায়। তবে আজকে আমি কড়াইয়ের মধ্যে আরেকটা পাত্র বসিয়ে তারপরে এই ভাপাটা রান্না করব। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা ইলিশ মাছ এবং তারপরে সব কিছু একসাথে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। আমি ইলিশ মাছটা 10 মিনিটের মতন ম্যারিনেট করেছি, কেননা অনেক বেশিক্ষণ ম্যারিনেট করার প্রয়োজন নাই। ইলিশ মাছ খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই অনেক বেশি ম্যারিনেট করলে ইলিশ মাছ ভেঙে টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র যাতে মশলার ফ্লেভারগুলো এই মাছের মধ্যে ভালোভাবে চলে যায়, এই জন্যই কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। ইলিশ ভাপা যেহেতু আমি একটি পাত্রে রান্না করব, তাই যে পাত্রে আমি ভাপ দিব সেই পাত্রটাতে চারদিকে একটু সরিষার তেল মাখিয়ে নেব। ইলিশ ভাপা রান্নার জন্য যে ইলিশ মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখন এই পাত্রে একে একে বসিয়ে দেব। ইলিশ মাছের ভাপা যদি কলা পাতার উপরে রান্না করা হয় তবে সবচেয়ে বেশি মজা লাগে। তবে লাউ পাতাতেও কিন্তু মন্দ লাগে না। আজকে তবে আমি লাউ পাতা বা কলা পাতা কোনোটাই ব্যবহার করিনি, শুধুমাত্র পাত্রে এই ইলিশ ভাপাটা রান্না করেছি। ইলিশ মাছ এমনি স্বাদের মাছ, শুধুমাত্র লবণ হলুদ দিয়েও যদি ভাপ দিয়ে সেদ্ধ করি তাতেও খেতে আমার ভালো লাগে। আসলে এই ইলিশ মাছটার প্রতি আমার একটু বেশি দুর্বলতা, এই আর কি। সবগুলো মাছ পাত্রে দিয়ে আমি অল্প সামান্য হাত ধোয়া পানি অ্যাড করে দিব এবং তারপরে অল্প সামান্য সরিষা তেল ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ইলিশ ভাপায় খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আর খেতে একদম ভালো লাগবে না। একদম অল্প সামান্য হাত ধোয়া পানি দিতে হবে এবং আমি উপরে একটুখানি সরিষা তেল ছড়িয়ে দিব। আমি যখন রান্না হওয়ার পরে এই বাটির মুখ খুলবো তখন যেন ওই সরিষা তেলের ফ্লেভারটা আমার নাকে আসে, সেই জন্য। বাস, এখন সব কাজ শেষ। শুধুমাত্র ঢাকনাটা আটকে এটা আমি দিয়ে দিব ভাপে সেদ্ধ হওয়ার জন্য। এই মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আমি আগেই বলেছি, তাই ভাপ দিতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। ইলিশ মাছ তো মোটামুটি 95% মানুষেরই পছন্দ। তবে কে কীভাবে এই ইলিশ মাছটা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কথা বলতে বলতে দেখেন আমার এই রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এই রান্নাটা কেমন হয়েছে। তো আজকে কিন্তু এখানেই শেষ করছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।